কি রে বর্ষা, তুই আজকেও রোজা করিসনি? রোজা না করে তুই যে কিভাবে কলেজে আসিস কে জানে। দেখ, আমরা সবাই বান্ধবী মিলে রোজা করেছি, তুই আমাদের সঙ্গে থাকবি আর আমাদের সামনেই খাবি। তোর কি একটুও লজ্জা করবে না? লজ্জা? লজ্জা কেন করবে? রোজা না রাখলে কি লজ্জা পাই? কই, আমার তো কখনোই লজ্জা পাই না। আর তাছাড়া তোরা তো খুব ভালো করেই জানিস আমি একদমই খিদে সহ্য করতে পারি না। আমার কাছে টাকা না থাকলেও আমি ধার করে খাই, আর রোজার মাসে আমি রোজা করব তা কিভাবে হয়? হ্যাঁ ওটাই তো, তোর কাজ তো সারা বছর শুধু খেয়ে যাওয়া। এই রমজান মাসেও তুই রোজা না করে খেয়ে যাবি, এটাই হলো তোর প্রধান কাজ, তাই তো? তুই আমাদের সবার সামনে যে কিভাবে খাবার খাস সেটা দেখেই আমরা অবাক হই। তোরা চুপ কর তো, তোদের সবার সামনে আমার খেতে একটুও লজ্জা করে না আর ভয়ও করে না, ঠিক আছে? আচ্ছা এখন চল, ক্লাসে চল। আবার একটু পরেই আমার খিদে পেয়ে যাবে, তখন আবার বাইরে আসতে হবে। এতক্ষণ ধরে বাইরে থাকলে প্রিন্সিপাল আবার আমাদেরকে পুরোপুরি গেটের বাইরেই বের করে দেবে। বর্ষার কথা মতো তার বান্ধবীরা সবাই মিলে একসঙ্গে ক্লাসরুমে চলে যায়। একটা ক্লাস শেষ হতে না হতেই বর্ষার আবার খিদে পেয়ে যায়। তবে তখনও তাদের প্রফেসর ক্লাস নিচ্ছিল। সেই সময় বর্ষা তার বান্ধবীর কানে কানে বলে, এই টিনা, আমার খুব জোরে খিদে পেয়েছে, তোর ব্যাগে কিছু আছে? তুই আমার ব্যাগে খাবার খুঁজছিস কেন? তুই জানিস না আমি রোজা রেখেছি? আমি রোজা করে ব্যাগে করে খাবার নিয়ে ঘুরবো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? খাবার নিয়ে সোজাসুজি ভাবে বলে দিলেই তো পারিস, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? উফ, খিদেতে পেটটা জ্বলে যাচ্ছে। সত্যি তুই এক অদ্ভুত মেয়ে। রোজার মাসে সবার সামনে খিদে পেয়েছে বলে চিৎকার করছিস। দেখতে পাচ্ছিস না ক্লাসে স্যার আছে, তারপর আবার আমরা রোজা করছি, আমাদেরকে তুই এভাবে বিরক্ত করছিস। চিৎকার করছি কেন বুঝতে পারছিস না? যাতে স্যার আমাকে বাইরে বের করে দেয়, তখন আমি বাইরে গিয়ে খাবার খেতে পারবো। এই বলে বর্ষা হাসাহাসি করতে থাকে। তখনই তাদের স্যার তাকে দেখতে পায়, আর বর্ষা ঠিক যেটা চেয়েছিল সেটাই হয়। বর্ষাকে তাদের স্যার ক্লাসরুম থেকে বাইরে বের করে দেয়। বর্ষা খুশি মনে ক্যান্টিনে গিয়ে খাবার খেয়ে আসে। যাক, এতক্ষণে পেটটা ভরলো। রোজা রাখলে যে আমার কি অবস্থা হবে কে জানে। এই বলে বর্ষা ক্লাসরুমে বসে পড়ে। বর্ষা যতক্ষণ বাইরে ছিল ততক্ষণে তাদের স্যারের ক্লাস নেওয়া হয়ে যায়, তাই তখন তাদের ক্লাসরুম ফাঁকাই ছিল। আসলে বর্ষা তার মা প্রিয়াঙ্কা দেবী এবং বাবা সোলেমান বাবুর সঙ্গে বাস করে। প্রিয়াঙ্কা বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় সে তার পরিবারের প্রত্যেকের কাছ থেকে ভালোবাসা পায়। মা বাবার সঙ্গে সঙ্গে কাকা কাকিমা এবং প্রত্যেকেই ছোটবেলা থেকেই তাকে অনেক ভালোবাসে। এভাবে প্রত্যেকের আদর ভালোবাসা পেয়ে বর্ষা বড় হয়েছে। বর্ষা যখন যা চাই তখনই সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যায়। আবার বর্ষা যখন যেটা খেতে চাই তখন তার বাবা মা সেটাই এনে দেয়। এভাবেই সময় কাটতে থাকে। একদিন, মা আজকে কি রান্না করেছো? আমার খুব জোরে খিদে পাচ্ছে। তুমি তো এখনো আমাকে জল খাবার দিলে না, তার উপর কটা বাজে দেখো, আমি কলেজে যাব না। তুমি কি আজকে ঠিক করে নিয়েছো যে আমাকে দেরি করে খাবার দেবে? দেখ, এখন রোজার মাস, রোজার মাসে আমি ভাবলাম যে দেরি করেই রান্না করব, কিন্তু তোর জন্য তো আমাকে আবার তাড়াতাড়ি রান্না চাপাতে হবে। আচ্ছা তুই তো জানিস আমি রোজা আছি, তুই কি নিজের জন্য একটু রান্নাটা করে নিতে পারিস না? দেখ, তোর বাবাকে দেখে তুই কিছু শিখতে পারিস। বাবাকে দেখে আবার কি শিখবো? আমি জানি বাবা রোজা রাখে, আমি ছোটবেলা থেকে বাবাকে রোজা রাখতে দেখে এসেছি, তাহলে এতে আবার শেখার কি আছে? তোর বাবা সারাদিন বাইরে থাকে, কিন্তু তা সত্ত্বেও অত কষ্টের মধ্যে তোর বাবা প্রত্যেক দিন রোজা রাখছে, তাই এটাই আমি তোকে শিখতে বলছি। তুই তো বাড়িতেই আছিস, তুই যেদিন বাড়িতে থাকছিস সেদিন তো একটা রোজা করতেই পারিস, বাড়িতে থাকলে তো অতটা কষ্ট হবে না। প্রিয়াঙ্কা তার মায়ের কথাতে কোনো রকম পাত্তা দেয় না। সে ফোন দেখতে দেখতে নিজের রুমে চলে যায়। এই মেয়েটাকে নিয়ে আমি যে কি করব কে জানি। বিয়ের পর যদি এই মেয়েটা রোজা না রাখে তাহলে তো শ্বশুরবাড়ির সবাই কথা শোনাবে, তখন মনে হয় কথাগুলো শুনতে ওর ভালো লাগবে। এখন মায়ের কথা তো গায়ে লাগছে না, যখন শাশুড়ি মা বলবে তখন ঠিক গায়ে লাগবে। এই বলে প্রিয়াঙ্কা দেবী রান্নাটা চাপিয়ে দেয়। দেখতে দেখতে বেলা গড়িয়ে দুপুর হয়ে আসে। প্রিয়াঙ্কা দেবী রোজা রেখেই বাড়ির সমস্ত কাজকর্ম করে। অন্যদিকে বর্ষা বাড়িতে থাকলেও সে মায়ের হাতে হাতে কোনো কাজই করে না। রোজা করে প্রিয়াঙ্কা দেবী সারাদিন কাজ নিয়েই ব্যস্ত থাকে, আর অন্যদিকে তার মেয়ে বর্ষা রোজা না রেখেই সারাদিন শুয়ে বসে থাকে। এভাবেই দেখতে দেখতে সে বছরের রোজাটা কেটে যায়। পরের বছর রোজা আসার আগে প্রিয়াঙ্কা দেবী তার স্বামীকে বলে, কি গো শুনছো, আগের বছর তো দেখাশোনা করতে করতে আমাদের এত দেরি হয়ে গেল, তাই আমি ভাবছি আর দেরি না করে এবছরের রোজার আগে আমাদের মেয়ের বিয়েটা দিয়ে দেব। রোজার সময় মেয়েটা শ্বশুর বাড়িতে গিয়ে যেন রোজা করতে পারে।
কারণ বাড়িতে থাকলে তো আমাদের বর্ষা কখনোই রোজা করবে না, তাই আমি চাইছি এই বছরের রোজাটা অন্তত শ্বশুর বাড়িতে গিয়ে করুক। বর্ষা আর রোজা করবে? তুমি ভাবলে কিভাবে? আচ্ছা ঠিক আছে, আমি ওর জন্য তো পাত্র সন্ধান করেই যাচ্ছি। ঠিকঠাক পাত্র পেলেই আমি রোজার আগেই ওর কাজ মিটিয়ে দেব। এই বলে সোলেমান বাবু অফিসে চলে যায়। সেদিন অফিসে তার এক বন্ধু বাপন তাকে বলে, সোলেমান, তোর সঙ্গে আমার একটা কথা আছে। তুই তোর মেয়ের জন্য তো পাত্র সন্ধান করছিস। আমার হাতে খুব ভালো একটা পাত্র আছে, এই দেখ, আমার ফোনে তার ছবিও আছে। ছেলেটা খুবই ভালো, আর এর নাম হলো বাবলু। হ্যাঁ তাই তো, দেখে তো ভালোই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওদেরকে একবার দেখে যেতে বল। আমি চাই রোজার আগেই বিয়েটা আমার মেয়ে দিয়ে দিতে। তাহলে তুই বিয়ের কথাবার্তা আগিয়ে নিয়ে যা, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে, আমি তো এই কথাটার জন্যই অপেক্ষা করছিলাম। তুই যখন বললি তাহলে আমি আজকে ওদের সঙ্গে কথা বলবো। এভাবেই সেদিন বাপন বাবলুর পরিবারের সঙ্গে কথা বলে এবং বাবলুর পরিবার বর্ষাকে দেখতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। পরের দিনই বাবলু তার মা বিলকিস দেবীকে নিয়ে বর্ষাকে দেখতে আসে। তুমি তো আমার একমাত্র বৌমা হবে, তোমাকে দেখতে অনেক সুন্দর। আমি তোমার মতোই একটা মেয়ে খুঁজছিলাম, এতদিন পর আমার মনের মতো বৌমা পেয়েছি। যাক, তাহলে রোজার আগেই বিয়েটা শেষ করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। আমরাও তো ওটাই চাই, রোজার আগেই বিয়েটা দিয়ে দিলে ভালো হয়। এভাবেই দুই পক্ষ কথাবার্তা বলে একটা বিয়ের তারিখ ফাইনাল করে। দেখতে দেখতে কয়েক সপ্তাহ কেটে যায় এবং বাবলুর সঙ্গে বর্ষার বিয়ে হয়ে যায়। বিয়ের কয়েকদিন পরে রোজা চলে আসে, আর এটা দেখে প্রিয়াঙ্কা দেবী মনে মনে খুবই খুশি হতে থাকে। জানো বর্ষার বাবা, আজকে আমি অনেক খুশি। মেয়েটা এবার মনে হচ্ছে রোজা রাখবে। এই রোজা না করা মেয়েকে আমার তো মাঝে মধ্যে মনে হয় আমি যে কিভাবে এরকম একটা মেয়েকে পেটে ধরেছি। কেন জানো, আমি ছোটবেলা থেকে সব রোজা করেছি, নামাজ পড়েছি, কিন্তু আমার মেয়ে এরকম কেন হলো এটাই আমি বুঝতে পারি না। মেয়েটা তো তোমার জন্যই খারাপ হয়েছে। তুমি যা যা করতে একেবারে তোমার উল্টো। এভাবেই দেখতে দেখতে রোজা চলে আসে। পরের দিন ভোরবেলা বর্ষা শ্বশুর বাড়িতে সেহরি করার জন্য সকলে উঠে পড়ে, কিন্তু বর্ষা ঘুম থেকে ওঠে না। কিরে খোকা, বৌমা কোথায়? বৌমা রোজা রাখবে না? আমরা সবাই তো সেহরি খেতে উঠে পড়লাম, কই বৌমাকে তো দেখতে পেলাম না। তাহলে বৌমা কি না খেয়ে রোজা করবে? মা, ও তো ঘুমাচ্ছে, ওর তো কোনো হুঁশই নেই। আমার মনে হয় কখনোই ভোরবেলা ওঠে না। কি জানি বাবা, এই মেয়েটা রোজা করে কিনা, তুমি একবার ডেকে দেখো না। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি তাহলে বৌমাকে ডেকে নিয়ে আসছি। এই বলে বিলকিস দেবী বর্ষাকে তার রুমে ডাকার জন্য যায়। বর্ষাকে হাজারবার ডাকা সত্ত্বেও সে কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না। ও বৌমা, কতবার ডাকলাম তোমাকে, তুমি এখনো হু হু করেই যাচ্ছ। তুমি কি উঠবে না? আরে বাবা, তোমাকে তো বললাম ভোরবেলা তাড়াতাড়ি উঠতে। সবার জন্য খাবার বানাতে হবে, কে কি খাবে না খাবে এসবগুলো তো তোমাকে দেখতে হবে, কারণ তুমি তো এই বাড়ির বৌমা। এতদিন ধরে তো আমি এসব দেখে আসলাম। মা, এখন ভোরবেলা, ভোরবেলা আবার কার খিদে পেয়ে গেল? এখন আমাকে একটু শান্তি করে ঘুমাতে দিন তো। ভোরবেলা আবার কেউ কি খাবার খায়? যার যা খাবার খাওয়ার সবাই সকালবেলা খেয়ে নেবে, ঠিক আছে? এখন আমি কারোর জন্য কিছু খাবার বানাতে পারবো না, আমার খুব জোরে ঘুম পাচ্ছে। তুমি ঘুমের ঘরে কি সব উল্টোপাল্টা বলছো? কাল থেকে তো রোজা। আজকে ভোরে সেহেরি খাওয়ার জন্য আমরা সবাই উঠেছি, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। চলো, তুমিও চলো। আচ্ছা, তুমি কি রোজা করবে না? কিন্তু মা, আমার তো শরীর খারাপ, আমার তো রোজা হবে না। আজকে তো আমি মিথ্যা বলে বেঁচে গেলাম, কিন্তু এক সপ্তাহ পরে যদি আবার আমাকে রোজা রাখার জন্য জোর করে, তখন আমি কি করব? তখন আমি কিসের বাহানা দেব? বর্ষার কথা শুনে তার শাশুড়ি মা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালবেলা বর্ষার শাশুড়ি মা ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্ম করতে থাকে, আর ওদিকে বর্ষা রোজা না রেখেই ঘুমিয়ে থাকে। আমার এই বৌমাটা এত অলস কেন কি জানি। রোজা আমি রেখেছি আর শুয়ে শুয়ে আরাম করছে উনি, এটা তো খুব ভালো কথা। দেখি একবার, আবার মহারানীটাকে ডাকতে হবে, তবেই তো কোনো কাজ করবে। এই বলে বিলকিস দেবী তার বৌমার কাছে গিয়ে বলে, বৌমা, তুমি কি জানো না আমি রোজা রেখেছি? আচ্ছা, তুমি রোজা রাখুনি বলে এই বাড়িতে কি আর কেউ রোজা রাখেনি? তুমি জানো তো আমরা সবাই রোজা করছি। তাহলে এবার তোমার খাবারটা তো তোমাকে নিজেই বানাতে হবে। আমি রোজা রেখে আর কত কিছু করব? মা, আসলে আমার শরীরটা খারাপ তো, সেই জন্য আমি একদম উঠতে পারছি না, আমার পেটে খুব ব্যথা করছে। তখনও বর্ষা বাহানা দিয়ে তার শাশুড়ি মাকে চুপ করিয়ে দেয়। বর্ষার কথা শুনে তার শাশুড়ি মা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এভাবেই দিনের পর দিন বর্ষা তার শাশুড়ি মাকে বাহানা দিতে থাকে। দেখতে দেখতে এভাবেই এক সপ্তাহ কাটে। কিছুদিন পর বিলকিস দেবী আবার তার বৌমাকে বলে,
কি গো বৌমা, 1 সপ্তাহ তো হয়েই গেল, তাহলে কি এখনো তুমি রোজা রাখবে না? আচ্ছা, তুমি যদি বাড়িতে থাকতে তাহলে কি তুমি রোজা রাখতে? আপনি কি বলতে চাইছেন? আমি রোজা করি না? আমি বাড়িতে থাকলে আমি সব রোজাই করি। ঠিক আছে, তাহলে কাল থেকে আমার সঙ্গে তুমিও সব রোজা করবে আর নামাজও পড়বে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তো বলে দিলাম, কিন্তু আমি খিদে সহ্য করে থাকবো কিভাবে? শাশুড়ি মা যখন রান্নাঘরে থাকবে না তখন আমি লুকিয়ে চুরিয়ে কিছু খাবার খেয়ে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর যখন সবাই ইফতার করতে বসবে তখন আমিও সবার সঙ্গে ইফতার করে নেব। বর্ষা মনে মনে এসবই ভাবতে থাকে। দেখতে দেখতে সেই দিনটা কেটে যায়। পরের দিন ভোরবেলা বিলকিস দেবী বর্ষাকে ডাকাডাকি করে। অনিচ্ছা থাকা সত্ত্বেও বর্ষা ঘুম থেকে উঠে সেহরি খেয়ে নেয়। বিলকিস দেবী ভাবে যে তার বৌমা হয়তো সত্যিই রোজা করছে, কিন্তু সে জানে না তার বৌমার আসল প্ল্যানটা কি ছিল। সেদিন বিকেলবেলা বর্ষা আর খিদে সহ্য করতে না পেরে রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে কিছু ফল খেয়ে নেয়। আর ঠিক সেদিনই ইফতারের আগে ফল কাটার সময়, কি ব্যাপার বৌমা, ফ্রিজে এত কম ফল আছে কেন? আমি তো ফ্রিজটা বেশ ভর্তি করেই ফল রেখেছিলাম, কিন্তু এত কম হয়ে গেল কিভাবে? আপনি সবসময় ফ্রিজ খুলছেন রাখছেন, তাও আবার আমাকে জিজ্ঞাসা করছেন, তাহলে কি রোজা রেখে আমি ফল খেয়ে নিয়েছি? না না, আমি সেটা বলতে চাইছি না, আমি তো জিজ্ঞাসা করছি ফল এত কমে গেল কিভাবে। বিলকিস দেবী তার বৌমার আসল উদ্দেশ্য কিছুই বুঝতে পারে না। এভাবে দেখতে দেখতে আরো 2-1 দিন কাটে। বর্ষা এভাবেই প্রতিদিন সকলের চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে খাবার খেতে থাকে। একদিন বর্ষা যখন ফ্রিজ থেকে ফল নিয়ে খাচ্ছিল তখনই সেটা তার শাশুড়ি মা দেখতে পায়। আচ্ছা, আমি এবার বুঝতে পারলাম, তুমি রোজা না রেখে রোজা রাখার ভান করো। দেখো, তুমি কিন্তু এটা খুব বড় পাপ করছো। আমি প্রত্যেকদিন তোমাকে জিজ্ঞাসা করি, কিন্তু তা সত্ত্বেও তুমি আমাকে মিথ্যা কথা বলো। এভাবেই বিলকিস দেবী তার বৌমাকে অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে, কিন্তু বর্ষা তার শাশুড়ি মায়ের মুখের উপর কোনো কথা বলতে পারে না। তাই শেষ পর্যন্ত সে লজ্জায় কান্নাকাটি করতে শুরু করে। আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো এরকম করব না। সত্যিই তো, রোজার মাসে রোজা না রেখে আমি লুকিয়ে লুকিয়ে ফল খাচ্ছিলাম, আমি একটাও রোজা করতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিন মা। এভাবেই বর্ষা তার শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চায়। সেদিনের পর থেকে বর্ষা তার শাশুড়ি মায়ের সঙ্গে রোজা রাখা শুরু করে। আর ঠিক এভাবেই বর্ষা বাকি রোজাগুলো হাসি খুশিতে কাটিয়ে দেয়।